যারা এখনো ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারেন নাই, তো তাদের এই উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। ইউটিউবে মনিটাইজেশনের জন্য বড় একটি আপডেট নিয়ে চলে আসলো। এবার এআই দিয়ে আপনাদের রিচার্জ করে এআই দিয়ে আপনারা আপনাদের চ্যানেলটাকে চেক দিয়ে তারপর মনিটাইজেশন করা হবে। আগে তো যারা মনিটাইজেশন করছে তাদের তো মানুষকে দিয়া চেক করে তারপর মনিটাইজেশন দিছে। এখন আর সেই ক্রাইটেরিয়াটা নাই, সে ফর্ম ফিলআপটা নাই। এখন এআই যুগ, এআই দিয়ে চেক করে তারপর আপনাকে মনিটাইজেশন দেবে। তো এখনই যারা চ্যানেলের যারা কাজ করতেছেন তারা নিয়মিত কাজ করেন, প্রতিদিনের ভিডিও দেন। আর আপনারা ভিডিও অন্য কোন ভিডিও ছাড়বে না, এক নিয়মের ভিডিও ছাড়ুন। যখন থাম্বনেল লাগাইবেন, টাইটেল দিবেন, এগুলা একটু চেক করে দিবেন, কারণ এআই এগুলার ভিতরে বেশি ফোকাস মারে। এগুলার ভিতরে অনেক কোথাও ভুল করবেন না। যদি ভুল করেন আপনারা মনিটাইজেশনের জন্য যখন আবেদন করবেন সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। আগে যারা চ্যানেলকে মনিটাইজেশন করছে ইউটিউব টিম তারা চেক করে নিত, এখন তো আর ইউটিউব টিম তারা চেক করবে না, এআই দিয়ে চেক করবে। তাই আমাদের উচিত আমাদের কোনো ভুল আছে কি না আমাদের একটু চেক করে নিতে হবে। বেশিরভাগ আপনার টাইটেলের ভিতরে বা থাম্বনেলের ভিতরে কোনো ভুলসুটি আসলে কিনা সেগুলো একটু দেখে নিবেন। এসব কিছুর ভিতরে একটু গুরুত্ব দিয়ে চেক করে নিতে হবে। এবার দ্বিতীয় নাম্বার স্টেপটা বলি। দ্বিতীয়র ভিতরে যে স্টেপ আছে, আপনাকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে টাইম মতো ভিডিওর ভিতরে ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও দৈনিক আপলোড দিতে হবে। আপনি 1 মাস আগে একটা ভিডিও দিচ্ছেন বা 15 দিন আগে একটা ভিডিও দিচ্ছেন, সেভাবে ভিডিও দিলে হবে না। আপনাকে অ্যাক্টিভ থাকতে বলছে। ইউটিউবে অনেক অ্যাক্টিভ যারা আছে তাদেরকে মনিটাইজেশন সেটআপ দিতেছে, মানে আবেদন গ্রহণ করতেছে। যারা অ্যাক্টিভ নেই, ভিডিও 15 দিন পর পর 10 দিন পর পর এরকম করে ভিডিও দেয় বা 1 সপ্তাহ দিলে আরেক সপ্তাহ দেয় না, এরকম চ্যানেলের মনিটাইজারকে রিজেক্ট করে দিতেছে। তো আপনারা চেষ্টা করবেন এখনো পর্যন্ত যারা অ্যাক্টিভ থাকেন না, নিয়মিত ভিডিও দেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা নিয়মিত ভিডিও দেন, অ্যাক্টিভ থাকেন, তারপর আপনারা আপনাদের চ্যানেলকে অতি সহজে আপনারা চ্যানেলকে মনিটাইজেশন আবেদন করতে পারবেন। আপনাদের আবেদনটা ক্যান্সেল করবে না। তৃতীয় নাম্বারে যে স্টেপটা আছে সেটার ভিতরে একটু পরিবর্তন আছে। অনেকজনে আছে অন্যজনের ভিডিও ছেড়ে তারপর ওয়াচ টাইম জোগাড় করে বা ওয়াচ টাইম মিলায়। আবার এমনও দেখা গেছে অন্যজনের ভিডিও ছেড়ে, মানে ইউটিউবের ভিডিও ছেড়ে ইউটিউবের ভিতরেই 10 মিলিয়ন ভিউ সেটাও ভিউ অর্জন করে। কিন্তু এভাবে ভিউ যে অর্জন করেন তাহলে আপনাদের মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে মনিটাইজেশন করার জন্য অর্গানিক ভিউ লাগবে। অর্গানিক বলতে কি, আপনি নিজের কন্টেন্ট হইতে হবে, সেই কন্টেন্টে আপনি মনিটাইজেশন করতে পারবেন। আর অর্গানিক যদি না হয়, অন্যজনের ভিডিও ছেড়ে যে আপনি ওয়াচ টাইম বা ভিউ মিলান, তারপরে ভিউ মানে কি 10 মিনিট ভিউ যদি আপনি পান, তারপরে ওইটার ভিতরে আপনাকে মনিটাইজেশন দিবেন না। তো আপনারা চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আপলোড করে ওয়াচ টাইম বা ভিউ সেটা অর্জন করতে। কেননা অন্যজনের ভিডিও ছেড়ে কখনোই এটা আপনি এখন অথবা 10 মিলিয়ন ভিউ বা ওয়াচ টাইম পূর্ণ করবেন, কিন্তু যখন আপনি আবার মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন আপনাকে দিবে না, আপনার আবেদন ক্যান্সেল করে দেওয়া হবে। ওই যে আগে একবার বলে আসছে যে এআই দিয়ে আপনাকে চেক করে নেবে আপনার ওয়াচ টাইমটা কিভাবে আপনি অর্জন করছেন বা কিভাবে অর্গানিক নাকি অন্যজনের ভিডিও ছেড়ে ওয়াচ টাইম বা ভিউ কানেক্ট করছেন, সেটা চেক করে তারপর আপনাকে মনিটাইজেশন সেটআপ গ্রহণ করবে, তার আগে না। তার জন্য আপনাদের কি বলছি, কেননা ওয়াচ টাইম আর ভিউ কানেক্ট করাটা অনেক কষ্ট। তাই অন্যজনের ভিডিও আপলোড করে একটা চ্যানেলকে নষ্ট করবেন না, কারণ ভিউ কানেক্ট করা অনেক সহজ। নিজের কন্টেন্ট দিয়ে আপনারা ভিউ অতি সহজেই কানেক্ট করতে পারেন। অন্যজনের ভিডিও, ভাইরাল ভিডিও লাগবে না। আপনারা নিজের অরিজিনাল ভিডিও আজ না হোক কাল না হোক পরশু একবার না একবার আপনারা একটু কষ্ট করে যান, আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। আর যারা শর্টে কাজ করতেছেন, মানে শর্ট চ্যানেল শুধু শর্ট ভিডিও ছাড়েন, তাদেরকেও 10 মিলিয়ন ভিউ পূর্ণ হয়ে যাবে। খালি একাধারে আপনাদের নিজের কন্টেন্ট, এক ধরনের কন্টেন্ট খালি আপলোড করেন, একবার না একবার ভিউ হয়ে যাবে আশা করি।
তো আমি দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। আমার এই ভিডিওটা দেখে অনেকজনের উপকার আসতে পারে। যদি যারা আমার ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন এত গুরুত্বপূর্ণ টিপস আমি নিয়ে আসি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ইতিমধ্যে যারা এখনো লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইকে আমার কাছে অনেক মূল্যবান। এটা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাইয়েন। আর আজকের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও অপেক্ষা করেন।